বসে আছে কালো নাসের রাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সকাল বোঝাই যাচ্ছে না আল্লাহ মুহাম্মদ বৃষ্টিতে জায়গা একদম পানি বাইরে গেছে আহারে গরুটা না আমার আছে নেব নে দেব শুভ সকাল সবাইকে ঈদ মোবারক জানাই সবাইকে ঈদ শুভেচ্ছা আজকে আমাদের এই গরুটা কুরবানি দেওয়া হবে এখন আমার আম্মু সেমাই রান্না করছে একটু পরে আমি আমার মাসি মামা আমার নাসির ভাইয়া সবাই মিলে যাবো নামাজ সবাই ভালো থাকবে আপনারা কীভাবে ঈদ করলেন এবং ঈদেরটা কেমন হলো দিনটা ভালো নাকি খারাপ সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন ফোন দিয়েছে নাকি আনতেছে আনতেছি মনের ইস্যুতে প্রকাশ করি সত্যি কথা প্রকাশ কর দাও মিষ্টি চাই আমি ফায়দা করে না আগুনের ভলকা ঈদ মোবারক রাইসান ঈদ মোবারক সামিহা ভালো আছো হাতে মেহেদি দাও নাই দেছো তুমি দেছো তুমিও দেছো ফুপু আমি 27টা দিকে তুমি 27টা তাহলে আমরা আজকে নামাজ পড়ব না কুরবানি ওয়াজিব করেছেন সেই দিনে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদগাহে ঈদের নামাজ আদায় ঈদ মোবারক সাথে সাথে তুলে দিই দুই ভাই দুই পাশে হ্যাঁ এইখানে দাঁড়া দুজনে টুপিটা ঠিক করে দিবা দাঁড়া টুপিটা ঠিক করে দি দাঁড়া চলে যাও ভয় নাই টুপিটা ঠিক করে দাও তেমনি ওর সামনে সামনে কাঁথা দেখে যাও কাঁথা দেখে প্রত্যেক বছর আরেকটা কোরবানি করতেন তার উম্মতের পক্ষ থেকে বলেন সুবহানাল্লাহ প্রতি বছর এমনকি থেকে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রতি বছর যতটি কোরবানি করেছেন তিনি বিদায়ের বছর ঠিক তোমরা কেমন আছো দেখো আমার সম্পর্ক আমার আমাদের সাথে সম্পর্কিত নয় এজন্য ঈদের ময়দানে অনেক অপরিচিত মানুষ আছে বা পরিচিত মানুষ অনেকদিন পর আসে এটা করা করতে হবে সেটা কিন্তু বেকার হবে আর কথাটা বোঝা গেছে এই নামাজের পরে করতেই হবে এটা মনে করলে কিন্তু বেকার হবে কিন্তু তাছাড়া এমনি একজন ঈদ মোবারক খাও আজকে আমি আমার কুকুর রান্না করার রাস্তায় যাচ্ছি ঈদ মোবারক সবাইকে এটা করো
হতে পার ছোট বোনের ইচ্ছা রানি দিবা মামা নেছে নে দাও তোমার আর 20 টাকা 30 টাকা 10 টাকা দাও আমার 10 টাকা নাই তো ভাই 20 টাকা ইচ্ছা রামে হয় না ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক। কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো। খাইছে হ্যাঁ গরু নিয়ে গেছে না ক্যামেরাটা ক্রস করে কাটিয়ে নিছি নাসিব তাকাও এই শ্যাম তাকাও না আমি ছবি তুলছি নাকি জবাইয়ের ছবি তুলবো না। খুব অশান্তি খালি ধুয়ে যেতে যায় এটা হ্যাঁ কেন চলে আয় আপু চলে আয় বাই চান্সের কোনো লাইসেন্স নাই ওরা বলে খুব শান্ত কারণ করলো যে এটা তো মনে হয় যে আমি বসবো না দেখলাম আম্মু রাসেল আঙ্কেল আসছে। রাসেল আঙ্কেল কার কাছে আছে ঈদ মোবারক মোবারক কাসনুবা ঈদ তাকাও আমার ছোট কষ্টকে ঠিকই পাচ্ছে এই যে একটু তাকাও এই বুনটুনি ওই কালোটা চার দাঁত হ্যাঁ বয়স হয়ে গেছে ওটা তো আমরাই খালি করি হ্যাঁ সে বড় সবসময় বড় করো কিন্তু স্যার কষ্ট আমার বাজেট করছে আর ফুলক ও নাকি প্রতিদিন সাইজ দেখ হ্যাঁ আমারই করে হ্যাঁ খন্ডকর ওরা খন্ডকর যেটা পিলা আগে ফেললি এবার পরে এসে কাটি দেওয়া লাগবে না নেই ওই কাজ ফেলে ওরা ঢুকতেই পারে কিন্তু ওরা বায়ানের ওরা কোনো ই নাই এখন
চলতেছে আসলে কিরা তা জানি না বাহার কি আছে না ওই তো উনরা কিন্তু উনরা যেন কেমন এই দিক দিয়ে হাঁটে এই দিক দিয়ে হাঁটে হ্যাঁ পাঁচ কেজি দাও এটা রান্না করে গা হ্যাঁ উনি কি গোষ্ঠ নেন মিজাঙ্গটা হচ্ছে 5.5 মন পারে না মিজাঙ্গটা ওই 1 লাখ না তো মামা আমার কষ্ট এই জন্যই সোনালী মুরগির দাম 300 টাকা কেজি জানেন 14 কেজি পারে না রুবের কোটা না 34 কেজি তুই ওটা ওই পাশ লাভ নেই তো লাভ হবে না তেল করবা জ্বালাবা আরে না রে তুমি আসো কি ঈদ হয়ে গেল না এখন আমরা গোশ খাওয়ার জন্য বসে আছি কেমন লাগতেছে ফারহান তোমরা তো দাদা ভাই যাবো অবশ্যই তোমরা আজকে চলে যাচ্ছেন এই গোশ আমি ইচ্ছা করে খাওয়া খায় না খেজুরি খান